আসমান জমিন মানুষের পক্ষে কাজ করবে, মেঘ বৃষ্টি বাদল মানুষের পক্ষে কাজ করবে, পানি মানুষের পক্ষে কাজ করবে। আজকে সব মানুষের বিপক্ষে চলে গেছে। গত মঙ্গলবারে দেহরাদুন ভারতের একটা জেলা, দেহরাদুন, আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল। দারুল উলুম দেওবন্দে ভর্তি পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বের হওয়ার আগ মুহূর্তে সবাই দোয়া করতে থাকে। হাজার হাজার পরীক্ষার্থী, অল্প কয়েকজন মাত্র সেখানে নির্বাচন হবে, নির্বাচিত হবে, নিবে, পরীক্ষায় পাশ করবে। অনেকে পরীক্ষা পাশ করলেও কোটা নাই, নেওয়া হয় না। পরীক্ষা দেওয়ার পর আমরা তাবলিগ জমাতে গেলাম, দোয়া করলাম, আল্লাহ আপনি আমাদেরকে দারুল দেওবন্দের জন্য কবুল করেন। তা আমাদের জামাত গেছে দেহরাদুন। দেহরাদুন পুরা শহরটা পাহাড়ের উপর, পুরা শহর পাহাড়ের উপর। ওখানে শীতকালে বরফ পড়ে, গরমকালে আমাদের দেশের শীতের মতো শীত থাকে। দেহরাদুনের চাইতে আরো উঁচু একটা শহর আছে, মসুরি বলে। দেহরাদুন থেকে রাতের বেলায় ওই পাহাড়ের উপরে মসুরি শহরটাকে দেখলে মনে হয় যে ওখানে আকাশের মধ্যে তারকা, লাইটগুলো বাতিগুলো জ্বলে, যে মনে হয় যে তারকা, আর সেটা আকাশে এত উপরে। যখন এই দেশ ইংরেজরা শাসন করত, প্রচন্ড গরমের মৌসুমে তারা দেহরাদুন আর মসুরি চলে যেত। ওখানে ঠান্ডা, ওখানে আরাম। তো গত মঙ্গলবারে মেঘ ভাঙা বৃষ্টি, হঠাৎ করে আকাশ থেকে পানির ঢল, এটা এই ইতিমধ্যেই শুনতেছি, এটা আগে ছিল না। এক একটা আযাব আল্লাহ আসতে থাকে, নতুন নতুন আযাব, যেগুলো আগে আমরা ছোটবেলায় শুনি নাই কোনোদিন। মেঘ ভাঙা বৃষ্টি, আকাশ থেকে পানির ঢল পড়া। আমরা শুনছি ঢল আসে সমুদ্র থেকে, নদী থেকে, সাইক্লোনের মাধ্যমে, ঘূর্ণিঝড়ের মাধ্যমে। এখন আকাশ থেকে ঢল আসে। এই দেহরাদুন শহর, গোটা শহর ভাসিয়ে নিয়ে গেছে। পাহাড়ের উপরে মেঘ ভাঙা বৃষ্টি পড়েছে, এবং পাহাড়ে বা পাহাড়ের পাদদেশে যত ঘর বাড়ি সব ভাসায় নিয়ে চলে গেছে। আল্লাহর আযাব। মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, আল্লাহ আযাব পাঠান। যতদিন আযাব দেন না, ততদিন হলো সুযোগ। আল্লাহ অপেক্ষায় আছেন বান্দারানে তওবা করে, বান্দারানি ফিরে আসে। আমরা ফিরে না আসলে আযাব আসবে। প্রথম ফিরে আসতে হবে, মেনে নিতে হবে, ঈমানটা ঠিক করতে হবে, আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে। আল্লাহর এই সৃষ্টিতে আল্লাহর বিধান চলে, আমার মধ্যেও আল্লাহর বিধান চালাবো। আমরা যেই জমিনে আছি সেই জমিনটাও কার বিধান অনুযায়ী চলবে, এটা মানতে হবে। আমি হয়তো আল্লাহর বিধান, আল্লাহর জমিনে কায়েম করার মতো ক্ষমতা আমার নাই, আমি হয়তো পারবো না, কিন্তু আমি যদি বিশ্বাস করে নিই আমি ক্ষমা পেয়ে যাব, আমি মাপ পেয়ে যাব। আর যদি কোনো মুসলমান বিশ্বাসই না করে, আল্লাহর বিধান নাই বলে, রাজনীতি আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, রাষ্ট্র চলবে পশ্চিমাদের বিধান, পশ্চিমাদের নীতি অনুযায়ী, কোন মুসলমান যদি এটা বিশ্বাস করে, তাহলে তার ঈমানই নাই। সে তো লা ইলাহা ইল্লাল্লাহ মানলো না, বুঝলো না। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু অর্থ এটা নয় আমি মুসলমান, আমি আল্লাহকে মানলাম। আল্লাহকে যেমন মানতে হবে, আল্লাহর বিধানকেও মানতে হবে। আল্লাহর বিধানকে সীমিত রাখা যাবে না, আল্লাহর বিধান সর্বত্র চলবে। ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। আল্লাহ হলেন এমন আল্লাহ যিনি আসমানেও আল্লাহ, জমিনেও আল্লাহ। আসমানেও ইলাহ, জমিনেও তিনি ইলাহ।
আমরা ইলাহ মানলাম শুধু ব্যক্তিগত জীবনে, আল্লাহ আপনার বিধান ব্যক্তি জীবনে চলবে, নামাজ যার ইচ্ছা পড়লে পড়লো, সমাজে চলবে না আল্লাহ আপনার বিধান, অর্থনীতিতে চলবে না, সুদের অর্থনীতি হবে এখানে, শিক্ষা ব্যবস্থায় চলবে না, পশ্চিমারা সেখান থেকে যে প্রেসক্রিপশন দিছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী শিক্ষানীতি চলবে, যৌন শিক্ষা, ছেলে মেয়ে একসাথে পড়ে আর যৌন শিক্ষা দেয়। কি আজব, কি আশ্চর্য! উঠতি বয়স থেকে বাচ্চা বাচ্চি, ছেলে মেয়ে সবার চরিত্র নষ্ট, শেষ প্রজন্ম শেষ। শুধু বেবিচারে নয়, এখন সমকামিতায় লিপ্ত করা হচ্ছে, ট্রান্সজেন্ডার শেখানো হচ্ছে, 6-7 বইয়ে ট্রান্সজেন্ডার, ওখান থেকে প্রেসক্রিপশন দিছে। আর আমাদের রাজনীতিবিদরা তো ওখানে সেজদা করে। ওদের কেবলা হইল ওয়াশিংটন, ওদের কেবলা মক্কা শরীফ নয়। আল্লাহর আযাব আসবে। কি রকমের আযাব? ফিলিস্তিনের অস্তিত্ব স্বীকার করা হচ্ছে। আগে তো ফিলিস্তিন বা গাজায় শহরে আক্রমণ করা হয়েছে, এখন শহর নাই, তাঁবুতে থাকে, উদ্বাস্তু তাঁবুতে আক্রমণ করা হচ্ছে, ঢালাও ভাবে মেরে ফেলা হচ্ছে। ফিলিস্তিনিরা ফিলিস্তিনের জমিন ছেড়ে এখন বাইর হয়ে যাচ্ছে। গতকাল নেতানিয়াহু সে ঘোষণা করেছে পৃথিবীতে ফিলিস্তিন নামক কোন রাষ্ট্র থাকবে না, এই সব ইসরায়েলের, ইসরায়েল নামক রাষ্ট্রই হবে। ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বকে সে অস্বীকার করেছে, আর পৃথিবীর কেউ প্রতিবাদ করে নাই। কত বড় জালেম, কত বড় জালেম! এই জালেমের পিছনে মদদ যোগাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। ঠিক কি ঠিক না? ওরা যদি মদদ না যোগাইতো, এত বড় জুলুম করার ক্ষমতা এর থাকতো না, হতো না। ইরান মাত্র কয়েকদিন হামলা চালাইছে, ওদের 12টা বেজে গেছে। অতএব ফিলিস্তিন নামক এই রাষ্ট্রে যত আক্রমণ হয়েছে, সারা বিশ্বে যত আক্রমণ হয়েছে, জুলুম হয়েছে, সমস্ত জুলুম আর আক্রমণের গণহত্যার দায় সরাসরি আমেরিকাকে নিতে হবে। ইসরায়েল তো একটা খেলনা, ইসরায়েলকে দিয়ে তারা করাচ্ছে, মূল আসল কলকাঠি নাড়ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এরা। এই জন্য বলতে চাই, আল্লাহর হুকুম যদি আল্লাহর জমিনে কায়েম না করা হয়, ইসরায়েলের মতো জারদ রাষ্ট্র, আমেরিকার মতো জুলুমের মদদগার, মদদদাতা দুনিয়াতে একটা নয় আরো সৃষ্টি হবে। সিরিয়ালে আছে আমেরিকা সরবে, চায়না আসবে, আমেরিকার চেয়েও বড় জালেম। সিরিয়ালে আছে চায়না সরবে, রাশিয়া আসবে, মনে করেন না ভালো আসবে, ওইটাও বড় জালেম। আঞ্চলিক জালেম ভারত, ওইটাও জুলুমের জন্য প্রস্তুত হয়ে আছে, সুযোগ পাইলেই জুলুম করবে। আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম না হইলে জালেম একটার পর একটা আসতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীকে জুলুম মুক্ত করতে হইলে একটাই পদ্ধতি, জমিন যার, বিধান তার, তিনি কে? আল্লাহর বিধান যদি জমিনে থাকে, কোন মহাপরাশক্তি কোন একজন সাধারণ নাগরিকের উপর জুলুম করার ক্ষমতা রাখে না, কারণ আল্লাহর রাজ্যে জুলুম নাই। কোন রাজ্যে জুলুম নাই? জোরে বলেন। এক ইহুদি এক আল্লাহওয়ালার কাছে এসে বলে যে আল্লাহর কাছে নাই এমন কি জিনিস আছে? কার কাছে নাই? জোরে বলেন। ওখানে মুসলমান ছিল, সবাই অস্থির যে আল্লাহর কাছে তো সবই আছে, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব আছে?
কিন্তু যারা কোরআন জানে, যারা সুন্নাহ জানে, যেহেতু এগুলো আল্লাহর ইলম, কোরআন কোথা থেকে আসছে জোরে বলেন, আল্লাহর কাছ থেকে, এটা ওয়াহী। এই জন্য সমস্ত ইলম এখানে আছে। আল্লাহওয়ালা হাসলেন আর জবাব দিলেন, আল্লাহর কাছে দুইটা জিনিস নাই, একটা হইল জুলুম, একটা কি আছে আল্লাহর কাছে? আল্লাহর কাছে যেমন নাই, যেখানে আল্লাহর রাজ প্রতিষ্ঠিত হবে সেখানেও জুলুম থাকবে না। দুই নম্বর হইল অভাব। দুই নম্বর কি? আল্লাহর কাছে অভাব আছে? আল্লাহ গরিব, জোরে বলেন। আল্লাহর কসম করে বলছি, মিম্বরে বসে, যেই জমিনে আল্লাহর রাজ কায়েম হবে সেখান থেকে অভাব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পশ্চিমারা কত চেষ্টা করছে, আফগানিস্তান অভাবী, আফগানিস্তানের সব শেষ, দুর্ভিক্ষে মরে যায়। এখন পশ্চিমারা স্বীকার করছে পৃথিবীর সবচাইতে অর্থনৈতিক সমৃদ্ধির দেশ হলো আফগানিস্তান। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 54-55 বছর। কতটুকু অগ্রসর হয়েছি সবার জানা আছে। আর আফগানিস্তান স্বাধীন হয়েছে 2021 সালের আগস্ট মাসে। কোন মাস? জোরে বলেন। 2021 সালের আগস্ট মাস। 22, 23, 24, 3 বছর থেকে 3.5 বছর বা 4 বছর গেছে। আফগানিস্তানের টাকার মান বাংলাদেশের চাইতে অনেক ভালো। বাংলাদেশের 2 টাকা, আফগানিস্তানের 1 টাকা। এখন আমাদের দেশে ডলার কিনতে 130 টাকা লাগে, ওখানে ডলার কিনতে 70 থেকে 75 আফগানি লাগে। কত লাগে? 70 থেকে 70, 72 এরকম। আফগানিস্তান কোথা থেকে কোথায় পৌঁছে গেল। আমরা 54 বছর কিছু করতে পারলাম না, ওরা 3 বছরে কোথায় পৌঁছে গেল। কারণ ওই জমিনে আল্লাহর বিধান কায়েম হয়েছে, ওখানে জুলুম নাই, ধর্ষণ শূন্যের কোঠায়। কোন কোঠায়? হ্যাঁ, আর অভাব শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ আকবার। আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য আমেরিকা এখন পাকিস্তানের উপর চাপ দিচ্ছে যে কোনোভাবে আফগানিস্তানের সাথে যেন পাকিস্তান যুদ্ধ বাঁধায়। গত 2 দিন আগেও আফগান পাকিস্তান সীমান্তে পাকিস্তান বাহিনী আক্রমণ করেছে, বিশাল যুদ্ধ হয়েছে। পাকিস্তান সেনা প্রধান, এগুলো তো গোলামের গোষ্ঠী, আমেরিকাকে খুশি করার জন্য আফগান সীমান্তে আক্রমণ করেছে। সম্মানিত উপস্থিতি, শুধু এটা বলতে চাই, আমরা তো ইনসাফ চাই, ন্যায় বিচার চাই, অভাব মুক্ত একটা সমাজ চাই, যেখানে সবাই সচ্ছল, সবার জীবন মান সুন্দর, সবাই শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এই সমস্ত মৌলিক প্রয়োজনের নিরাপত্তা চাই। আল্লাহর শপথ করে বলছে, এই নিরাপত্তা একমাত্র ইসলাম দিতে পারে, আর পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মতবাদ দিতে পারে না। আমি ইনসাফের ঘটনা শোনাচ্ছিলাম গত সপ্তাহে। সমরকন্দ থেকে একজন সাধারণ খ্রিস্টান যুবক মুসলিম বিশ্বের রাজধানীতে গেছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজের সাথে দেখা করার জন্য। ওমর ইবনে আব্দুল আজিজের ঘর বাড়ি দেখে তিনি আশ্চর্য হলেন। একটা মাটির ঘর। খলিফার ঘর কেমন? হ্যাঁ, খলিফা নিজে মাটি দিয়া তার ঘর মেরামত করছে, আর খলিফার বিবি আটা গুলছে, রুটি বানাচ্ছে। বিশ্বাস করতে পারে না এটা খলিফা। ওই যুবক মনে করেছে এটা তো কোনো রাজমিস্ত্রি হবে, খলিফা আবার কোথায়।
মুসলিম বিশ্বের খলিফার ঘর এবং অকল্পনীয় অবিশ্বাস্য। আমানি মুসলমান, মুসলিম বিশ্বের সাধারণ নাগরিকের জীবন মান যেমন, মুসলিম বিশ্বের খলিফার জীবন মানও তেমন হবে। মুসলিম বিশ্বের খলিফার জন্য আলাদা কোনো গণভবন, বঙ্গভবনের ব্যবস্থা নাই। গণভবন, বঙ্গভবন এগুলো সব ইউরোপ থেকে আসছে, আমেরিকা থেকে আসছে। মুসলিম বিশ্বের বাদশাহ, রাজা যিনি হবেন, তিনি তিনি গরিব মানুষের রাজা, কিন্তু গরিব মানুষের রক্ত চুষে গণভবনের প্রতিটা ইট বানানো হবে। বঙ্গভবনের প্রতিটা ইট জনগণের রক্ত চুষে বানানো হবে। এটা হলো ইউরোপ আমেরিকার থিওরি। আর মুমিন মুসলমান ইসলামের থিওরি হইল সাধারণ মানুষের জীবনযাপন এর মান যেমন, খলিফার জীবনযাপনের মানও ঠিক তেমন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পানি চাইলেন, পানি, সাথে সাথে তাকে পানি দেওয়া হলো। তবে প্রচন্ড গরম ছিল বিধায় পানির সাথে একটু মধু মিশিয়ে দেওয়া হলো। এক ডুব মধু মিশ্রিত পানি খেয়ে সাথে সাথে পেয়ালাটা তিনি মুখ থেকে সরালেন আর জিজ্ঞেস করলেন, এখানে কি মিশানো হয়েছে? আশেপাশের লোকেরা বলেন মধু মিশানো হয়েছে। হযরত ওমর সাথে সাথে পাত্রটা ফিরিয়ে দিলেন যে আমি পানি চাইছি, তোমরা মধু মিশ্রিত কেন দিলা? বলল যে হুজুর, অত্যন্ত গরম, খুব কষ্ট হচ্ছে, একটু তৃপ্তি সহকারে পান করবেন, এই জন্য শরবতের মতো করে মধু মিশালাম। হযরত ওমর বললেন যে না, এটা আমাকে দিও না, আমি দুনিয়ার ভোগবিলাসিতার স্বাদ চাই না। আমার দেশের প্রত্যেকটা নাগরিক এখনো সচ্ছলতা পায় নাই, আমাকে সাধারণ পানি দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আবেদন করলেন, হুজুর, রুটি আর জৈতুনের তেল প্রতি বেলায় খাইতে খাইতে আর খাইতে মন চায় না, রুচিতে দেয় না, প্রত্যেক বেলায় রুটি আর জৈতুনের তেল। হযরত ওমর বললেন, তাহলে কি করব? খলিফার স্ত্রী বললেন, যদি একটু মধু কিনা যায়, রুটি মধু দিয়া যদি একটু খাইতে পারতাম, খুব মনে যাচ্ছে। খলিফা বললেন যে রাষ্ট্রীয় কোষাগার থেকে খলিফার বেতন হিসেবে যা দেয় ওইটা দিয়ে মধু কেনার সামর্থ্য নাই। খলিফার বিবি বললেন, মনটার মানে না, এক কাজ করেন, রাষ্ট্র থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে একটু ঋণ নেন, ঋণ নিয়ে মধু কিনেন, একটু একবেলা মধু দিয়ে পরাণ ভরে রুটি খাবো। খলিফা মনে মনে চিন্তা করলেন, আমারও তো মন চায়। বিবিও বলতেছে ঠিক আছে, ঋণ করব। পাশে খলিফার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বসা। তিনি ডাক দিয়ে বললেন, বাবা, আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণ নিবেন? বলে যে হ্যাঁ, ঋণ নিব। বলে যে আপনি শোধ করবেন? শোধ করার মতো হায়াত পাবেন, এটার নিশ্চয়তা আছে? খলিফা কেঁদে দিলেন আর বললেন, না, আমার হায়াতের তো এক মুহূর্তের নিশ্চয়তা নাই। বলল যে তাইলে ঋণ নিয়েন না। হযরত ওমর ঋণ নিলেন না, মধু খাওয়া হলো না। হযরত ওমরের মধু না খেয়ে মধুর কষ্ট অন্তরে নিয়ে ইন্তেকাল হলো। তিনি আমিরুল মুমিনিন ছিলেন। এটা হলো ইসলামী রাষ্ট্র। আমরা এমন রাষ্ট্র দেখতে চাই। আর পশ্চিমাদের পচা গান্দা রাষ্ট্রনীতি আনি। তেঁতুল গাছ রুপলে আম যেমন ধরবে না, পশ্চিমাদের পচা গান্দা রাষ্ট্রনীতি থেকে ইসলামী রাষ্ট্রনীতির সুফল জীবনে লাভ করা যাবে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে সমরকন্দ থেকে যুবক এসে
হযরত ওমর ইবনে আব্দুল আজিজের মাটির ঘর আর খলিফা পত্নী রুটি বানাচ্ছেন, এই অবস্থা দেখে দারুণ প্রভাবিত হলো যে আমরা আমাদের রাজা বাদশাদেরকে বিশাল রাজপ্রাসাদ, অনেক বলয়ের, বিভিন্ন বলয়ের প্রতিরক্ষা, নিরাপত্তা ব্যবস্থা, এগুলো নিয়ে দেখে আসছি, আর এখানে তো কিছুই নাই। খলিফা জিজ্ঞেস করলেন, কেন এসছেন? যুবক পরিচয় দিল, আমি সমরকন্দ থেকে এসেছি, আমি একজন খ্রিস্টান যুবক। আপনি শুনে থাকবেন, আপনার বাহিনী গোটা সমরকন্দ বিজয় করেছে, মুসলিম বাহিনী। বলে যে হ্যাঁ শুনেছি। বলে যে আমার একটা অভিযোগ আছে, আমি সমরকন্দের পাদ্রীদের পক্ষ থেকে এসেছি। অভিযোগটা হলো, আপনার সেই মুসলিম মুজাহিদ বাহিনীর যিনি সেনাপতি কুতাইবা ইবনে মুসলিম, তিনি আমাদেরকে কোনো দাওয়াত দেন নাই, সরাসরি আক্রমণ করে গোটা সমরকন্দ তিনি দখল করেছেন। ইসলামী রাষ্ট্রের নিয়ম হলো মুজাহিদরা প্রথমে গিয়ে দাওয়াত দিবে, যেখানে জেহাদ করবে, যাদের সাথে জেহাদ হবে তাদেরকে প্রথমে দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত, যে তোমরা ইসলামের দাওয়াত গ্রহণ করো, মুসলমান হয়ে যাও। যদি মুসলমান হয়ে যাও, তোমাদের রাষ্ট্র ক্ষমতা, তোমাদের সবকিছু তোমাদের হাতে থাকবে। কারণ মুসলমান রাষ্ট্র দখল করতে যায় না, মুসলমান কোথাও আক্রমণ করে, উদ্দেশ্য হলো ওই জায়গায় বিধান কায়েম করবে কার? আল্লাহ। তোমরা চালাও, ক্ষমতা আমাদের দরকার নাই, তোমরাই ক্ষমতা চালাও, কিন্তু আমাদের দাবি হলো জমিনে ক্ষমতা চলবে মূলত কার? আল্লাহ। 2 নম্বর দাওয়াত, তোমরা যদি আমাদের ইসলামের দাওয়াত গ্রহণ না করো, তাহলে আমাদেরকে কর দিতে হবে, কর দিয়ে তোমরা রাষ্ট্র পরিচালনা করো। দুনিয়াতে হয়তো মুসলমান হইয়া থাকতে হবে, অথবা ছোট হইয়া নত হইয়া মুসলমানকে কর দিয়া থাকতে হবে। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সম্মানের, ইসলাম নিচুতার জন্য নয়, ইসলাম ইজ্জতের জন্য আসছে, অপমান হওয়ার জন্য আসে না। গোটা পৃথিবীর মুসলমান হয়তো মুসলমান হবে, আর না হয় মুসলমানদেরকে কর দিয়া পৃথিবীতে থাকবে। 2 নম্বর দাওয়াত যদি না মানো, 3য় দাওয়াত, তাহলে অস্ত্র ফয়সালা করবে, যুদ্ধ হবে, যুদ্ধে ফয়সালা হবে, যুদ্ধের মাধ্যমে ফয়সালা হবে। এই 3টা দাওয়াত দেওয়ার পর কোন পক্ষের সাথে মুসলমান যুদ্ধ করে, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজকে যুবক অভিযোগ করলো, হুজুর আমরা কোনো দাওয়াত পাই নাই, হঠাৎ আক্রমণ, আর গোটা সমরকন্দ মুসলমানরা দখল করে মুসলমানদের রাজ্য কায়েম করে ফেলে। খলিফা যখন এই বিষয়টা শুনলেন, খলিফা একটা চিঠি লিখলেন। কার কাছে? সমরকন্দের আমিরের কাছে, সমরকন্দের গভর্নরের কাছে একটা চিঠি লিখলেন। চিঠিতেই ফরমান জারি করলেন যে আপনি একজন কাজী নিয়োগ দিবেন। সেই কাজী বিচারের মজলিস বসাবে, খ্রিস্টান পাদ্রী সহ খ্রিস্টান নাগরিকরা কি অভিযোগ করতে চায় তাদের অভিযোগ গ্রহণ করবেন, সেই অভিযোগের সত্যতা যাচাই করবেন। যদি এই অভিযোগ সত্য হয়, গোটা সমরকন্দের সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে আপনার সমরকন্দ ছেড়ে বের হয়ে যেতে হবে। মুসলিম যুবক চিঠি নিয়ে প্রথমে সমরকন্দের পাদ্রীদের কাছে গেলেন। পাদ্রীরা সেই চিঠি দলবদ্ধ হইয়া সমরকন্দের গভর্নরের কাছে খলিফার চিঠি পৌঁছায়া দিলেন। সমরকন্দের গভর্নর চিঠি দেখলেন, খলিফার নির্দেশ অনুযায়ী একজন কাজী এমন একজন বিচারপতি নিয়োগ দিলেন, বড় বৃদ্ধ মানুষ। বিচারের দিন ধার্য হল। বড় আজব, যাকে বিচারপতি বানানো হলো তিনি অত্যন্ত বৃদ্ধ, তার আশেপাশে কোনো
নিরাপত্তা বলয় নাই, একজন গোলাম, একজন চাকর নিয়ে তিনি বিচারের মজলিসে এসে আসন গ্রহণ করলেন। সেখানকার উপস্থিত পাদ্রীরা এটা দেখে আশাহত হল যে এই বিচারকের বিচার কে মানবে? কুতাইবা ইবনে মুসলিম, তিনি হইলেন মুসলিম সেনাপতি। কি শক্তি আর ক্ষমতা, লক্ষ লক্ষ সৈন্য তার পিছনে, আর এই সামান্য বিচারপতির বিচার বুঝে তিনি মানবেন? বিচারের বাণী নিভৃতে নীরবে কাঁদে, ক্ষমতা যার, বিচারের রায় তার। ঠিক কি ঠিক না? পাদ্রীরা আশাহত হল। পাদ্রীরা যথাসময়ে মজলিসে এসে বিচার আর মামলা দায়ের করল যে আমরা ইসলামের নিয়ম অনুযায়ী কোনো দাওয়াত পাই নাই, আর মুসলমান সৈন্যরা আমাদের দেশ দখল করে মুসলমানদের শাসন কায়েম করে ফেলেছে। বিচারক বৃদ্ধ মানুষ প্রধান সেনাপতি কুতাইবা ইবনে মুসলিমকে আহ্বান করলেন, ডাকলেন। প্রধান সেনাপতি কাঠগড়ায় দাঁড়ালেন। বিচারক প্রশ্ন করলেন, পাদ্রীদের অভিযোগ সত্য কিনা? কুতাইবা ইবনে মুসলিম প্রধান সেনাপতি বললেন, বিচারপতি, যুদ্ধ আল হারবু খিদাতুন, যুদ্ধ হলো কৌশল। এত বিশাল জনপদ, আমরা যদি এই দাওয়াতগুলো দিতে যাই, তারা সতর্ক হয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেবে, পরে আমরা তাদের সাথে হয়তো পেরে উঠবো না, এই জন্য আক্রমণ করেছি। প্রধান সেনাপতির বক্তব্য শুনে বিচারপতি বললেন, দেখেন, মুসলমানরা তো দেশ দখলের জন্য যুদ্ধ করে না, ইসলামের নিয়ম আর নীতি অনুযায়ী আপনি যেহেতু দাওয়াত দেন নাই, অতএব এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত সৈন্য সামন্ত নিয়ে এই দেশ ছেড়ে দেশের সীমানার বাহিরে চলে যান। পরবর্তীতে প্রয়োজন হইলে আবার নিয়ম নীতি অনুযায়ী এই দেশে দাওয়াতের মাধ্যমে আক্রমণ করা হবে। বিচারপতি নির্দেশের পর সমরকন্দের খ্রিস্টানরা দেখল লক্ষ লক্ষ সৈন্য, তাদের অস্ত্র শস্ত্র তাবু সব তল্পি তল্পা গুটাইয়া সমরকন্দ থেকে তারা সমরকন্দ খালি করে বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার! একটা দেশ জয় করার পর আবার সেই দেশটা ছেড়ে দিয়ে, সেই বিজয় পিছনে ফেলে আবার সেই দেশটাকে খালি করে চলে যাওয়া একজন সাধারণ বিচারপতির রায় মেনে, দুর্বল বিচারপতি। সমরকন্দের লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার পাদ্রী মুসলমানদের এই ন্যায় বিচার এবং দুর্বল বৃদ্ধ একজন বিচারপতির হুকুম পালন করা, বিচার মানার এই পরিস্থিতি রেখে তারা কান্না শুরু করলো, চিৎকার করে বলা শুরু করলো, না না, আপনাদের চলে যেতে হবে না, আমরা বিচারটা শুধু দেখতে চেয়েছিলাম, বিচার আমরা দেখে ফেলেছি। আর এক মুহূর্ত দেরি নয়, যেই ধর্মে বিচার ব্যবস্থা এমন, আমরা সবাই সেই ধর্মে দাখিল হচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আল্লাহর বিচার, এটা হলো মুসলমানদের ইতিহাস। পৃথিবীর কোন জাতির কাছে এমন ইতিহাস নাই। সমরকন্দ সাহাবাদের যুগে বিজয় হয়েছে, এই ইতিহাস। সমস্ত সমরকন্দের পাদ্রী, লক্ষ লক্ষ খ্রিস্টান মুসলমানদের একটা বিচার দেখে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই রকমের ইনসাফ, ওই রকমের বিচার, ওই রকমের ন্যায়পরায়ণতা দেখতে চাইলে আল্লাহর জমিনে কার বিধান লাগবে? জোরে বলেন, কার বিধান? আমরা চাই তো দুই হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যেন বাংলাদেশের জমিনকে, মুসলিম দেশগুলোর জমিনকে আল্লাহর বিধানের জন্য কবুল করেন।